আমাদের আজকের লেসন ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। কোয়েশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। দৈনন্দিন জীবনে কথা বলার সময় আমরা অনেক সময় সেন্টেন্সের শেষে শ্রোতার মন্তব্য, স্বীকৃতি বা সমর্থন চাই। এজন্য আমরা কোনো বাক্য বলে সেই বাক্যের শেষে কিছু জিজ্ঞাসা করি, অর্থাৎ কোনো বাক্যের শেষে প্রশ্নবোধক অংশ জুড়ে দেই। জুড়ে দেয়া এসব প্রশ্নকে ট্যাগ কোয়েশ্চেন বা সংযুক্ত প্রশ্ন বলা হয়। কিছু উদাহরণ আমরা দেখি। হেনা ওয়েন্ট টু মাদ্রাসা। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই, তাই ডু, ডাজ, ডিড এর মধ্যে থেকে আমরা ডিড নেব। যেহেতু ওয়েন্ট এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আমরা ডু অথবা ডাজ এর পরিবর্তে ডিড নেব। আর ট্যাগ কোয়েশ্চেন এর সূত্র অনুযায়ী ডিডেন্ট শি। আমরা জানি ট্যাগ কোয়েশ্চেন সাধারণত দুই প্রকার, অ্যাসার্টিভ এবং নেগেটিভ। যদি মূল অংশে অ্যাফার্মেটিভ থাকে তাহলে ট্যাগ অংশে নেগেটিভ আনসার হবে, আর যদি মূল অংশে নেগেটিভ থাকে তাহলে ট্যাগ অংশে পজিটিভ উত্তর হবে। তাই হেনা ওয়েন্ট টু মাদ্রাসা, যেহেতু এটা পজিটিভ বাক্য, তাই এটার উত্তরে ডিডেন্ট শি হবে। আর ইউ ক্যান্ট ডু দিস ওয়ার্ক, যেহেতু এটা নেগেটিভ আছে, এটার উত্তর অবশ্যই পজিটিভ হবে। তাই ক্যান ইউ, পারবে কি, এই আর কি। ট্যাগ কোয়েশ্চেন ইংরেজি গ্রামারের আমি মনে করি সব থেকে সহজ একটা বিষয়। এখানে পরীক্ষায় 5-এ 5 মার্কস 100% নিশ্চিত করতে হবে। যদি ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকে তাহলে 5টার ভিতরে 4টা করা সম্ভব। আজকে এ পর্যন্তই। পরবর্তী লেসনে আমরা অ্যাসার্টিভ এবং নেগেটিভ ট্যাগ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ।